সবাই বলছিল আজ আমরা আম ভর্তা খাবো, তাই সেই উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে বললাম আমরা এই পুকুর পাড়ে বসে আজ আম ভর্তা করবো। সেজন্য আমরা এই পুকুর পাড়ে চলে আসলাম। এখানে আমি আসার আগেই এরা চলে আসছিল। সবাই চলে আসা আমরা একটু অপেক্ষা করি নাই, গাছে ওঠার জন্য আমরা বেহুশ হয়ে পড়লাম, কিন্তু কেউ গাছে উঠতে চাচ্ছিল না। স্বপনকে একটু বোঝানোর পর সে রাজি হলো। সে তার ফোনগুলো রেখে গাছে ওঠার জন্য রেডি হচ্ছিল। বলতে বলতে সে গাছে উঠে পড়লো। উঠার পর সে হাতের নাগালে কোনো আম পাচ্ছিল না, সেই জন্য সে খুবই দুঃখক্রান্ত মন নিয়ে বলছিল ভাই এখানে কোনো আম নেই। তো আমরা বললাম তুই একটু সামনে যা, সামনে গিয়ে অনেক আম পাবি, কিন্তু সেখানেও গিয়ে পাচ্ছিল না। তারপর আমি নিচ থেকে খেয়াল করলাম যে জমির উপরে কিছু আম আছে, সেগুলো আমি পারতে পারবো। সেখানে আমি চলে গেলাম, কারণ ওখানে খাবো না যাওয়া অসম্ভব। তা আমি সেখানে গিয়ে তাড়াতাড়ি আমগুলো বেরিয়ে নিয়ে আসলাম। আম বেরিয়ে নিয়ে আসার পর আমাদের বড় ভাই দিঘির মধ্যে গিয়ে সেগুলোকে ভালো করে ধৌত করলো এবং সেগুলোকে নিয়ে আসলো সিফাতের কাছে। সিফাত দেরি না করে সে আমগুলোকে ছিলতে শুরু করলো এবং বড় ভাই সেখানে তাকে সাহায্য করতে লাগলো। এদিকে লিখন আর স্বপনকে আমরা পাঠিয়েছিলাম বটি এবং পানি নিয়ে আসতে, তারা সেগুলো নিয়ে আসলো এবং সিফাত এদিকে কাজ করতেছে। আসলে সবাই মিলে এরকম করে আম ভর্তা করে খাওয়ার মজাই আলাদা, সেটা যারা যারা খেয়েছেন তারা তারা অবশ্যই জানবেন। তাই আমরা সবাই মিলে কাজ করতেছি, কেউ লজ্জা পাচ্ছি না, কারণ সবাই মিলে যে কাজটা করবো ওই কাজটা আবার ভালো হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আমাদের অনেক আম শর্ট হয়, তাই আমরা আবার নতুন করে আম পারলাম এবং আমগুলো আবার ধৌত করে নিয়ে আসলাম। আসার পর এদিকে সিফাত সে আমগুলোকে কুচি কুচি করতেছে এবং আমরা তাকে অন্যভাবে সাহায্য করতেছি। যেই বাটিটা আমগুলো কুচি কুচি করে রাখা হচ্ছিল সেই বাটিটা ছোট ছিল, তাই সেখানে পর্যাপ্ত জায়গা হচ্ছিল না। তাই আমরা সেটাকে পরিবর্তন করার জন্য আমগুলো হাতে নেই এবং সেগুলোকে পরিবর্তন করে আমরা বড় বাটিতে রাখি এবং ছোট বাটিতে আম রাখি। সকলেই জানেন কাঁচা আমের স্বাদ কতটুকু। আমরা সেই লোভ না সামলাতে পেরে সবাই মিলে একটু লবণ দিয়ে খাওয়া শুরু করে দিলাম। সেখান থেকে সবাই আস্তে আস্তে খাচ্ছিল এবং সিফাত অনেকটা ক্লান্ত হয়ে বসছিল। সেজন্য আমাকে বললো তুই একটু কর, আমি একটু রেস্ট নেই, এবং আমি সেই আমগুলো কুচি কুচি করতে লাগলাম এবং এক পর্যায়ে কুচি কুচি করা শেষ হলো। এবার আমের মধ্যে যত প্রকার মশলা ছিল সব মশলা দেওয়ার বেলা। সিফাত প্রথমেই সেখান থেকে মরিচগুলো কেটে নিচ্ছিল এবং মরিচগুলো দিচ্ছিল। মরিচ দেওয়া হয়ে গেলে সেখানে একটু লবণ দিচ্ছিল এবং মশলা দিচ্ছিল, বিভিন্ন প্রকার মশলা একসঙ্গে করা ছিল, সেই মশলাগুলো দেওয়া হলো এবং একটু হলুদ দিল সিফাত। অতঃপর খেয়াল করলাম একটু সরিষার তেল হলে ভালো হয়, তাই সেখানে একটু সরিষার তেল ঢেলে দিলাম। দেওয়ার পর আবার সিফাত মাখা শুরু করলো এবং আমাদের মাখা শেষ হওয়ার মাধ্যমে শুরু হয়ে গেলো আমাদের খাওয়া দাওয়া। এবং খাওয়া দাওয়ার প্রথমে আমরা আমাদের বড় ভাইয়ের বউয়ের জন্য কিছুটা রাখলাম। রাখার পর আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া শুরু করে দিলাম। একসাথে বসে খাওয়ার মজাই আলাদা, যারা যারা খেয়েছেন তারা তারা অবশ্যই জানেন। আমরা একসাথে খেলাম এবং অনেক মজা করলাম। আমাদের এখানে স্বপন এবং তৌফিক অনেক খাচ্ছিল, যা আমি কখনোই কল্পনা করতে পারিনি তারা এভাবে এত তাড়াতাড়ি অনেকগুলো আম একবারে খেয়ে ফেলবে। দেখতে দেখতে আমাদের আম সব শেষ হয়ে যায়। এবার খাওয়ার বলা আমের ভর্তার রস, যা অনেক সুস্বাদু এবং খেতে অনেক স্বাদ। সেজন্য সবাই খাওয়ার জন্য বারবার বলছিল এবং সবাইকে একটু একটু করে ভাগ করে দেওয়া হচ্ছিল। এবার যাওয়ার বেলা গুড বাই, টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা।